আসসালামু আলাইকুম গাইস, চমৎকার এই ফ্রক জামার ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। কাটিং ও সেলাই করে দেখাবো। তো আমরা কাটিং করার জন্য আমরা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি কাপড়টিকে। তো আমরা 1.5 বছরের বাবুর জন্য জামাটি তৈরি করব। তো আমরা হাফ বডি নিয়ে নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ লম্বা। তো আমরা কাপড়টিকে 9 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে কাপড়টি কেটে নিচ্ছি। দেখুন, এরপর আমরা শোল্ডার এবং গলার মাপ নিয়ে নিব। আমরা 4.5 ইঞ্চি পরিমাণ শোল্ডার এবং গলার মাপ নিয়ে নিচ্ছি। তো আমরা বগলের মাপ নিয়ে নেব 4.5 ইঞ্চি পরিমাণ। তো আমরা বগলের মাপ ও শোল্ডারের মাপ সমান রেখে আমরা দাগ কেটে নিচ্ছি। দেখুন, এরপর আমরা বডির মাপ নিয়ে নেব। বডির মাপ নেব 7 ইঞ্চি। তো 1 ইঞ্চি নেব এক্সট্রা। তো আমরা বগলের মাপ থেকে 2.5 ইঞ্চি পরিমাণ উপরে দাগ কেটে নেব। সোজা আমরা শোল্ডার এবং গলার দাগ কেটে নেব, কারণ আমাদের এখানে গলার জন্য আলাদা কোনো মাপ নিতে হবে না। তো আমরা বডিতে আমরা কোনাকুনি করে দাগ দিয়ে নিলাম। তো আমরা কাপড়টিকে কেটে নিব। তো আমরা যে 2.5 ইঞ্চি পরিমাণ উপরে দাগ দিয়ে নিয়েছিলাম, তো সেই কাপড়টুকু রেখে বাকি কাপড়টুকু কেটে নিব। তো দেখুন, আমরা বডির কাপড়টুকু আমরা কেটে নিয়েছি। তো আমরা এখানে 1/2 ইঞ্চি ডাউন করে নিব। তো দেখুন, আমরা 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে নিচ্ছি। তো এভাবে আমরা বডির কাপড়টুকু কেটে নিয়েছি। তো আমাদের নিচের যে কুচির অংশটুকু, তো আমরা সেটুকু কেটে নেব। তো আমাদের মোট লম্বা হবে 21 ইঞ্চি। তো ওখানে আমরা 9 ইঞ্চি নিয়েছি, এখানে আমরা 14 ইঞ্চি নেব। তো 14 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা লম্বা নিয়ে কেটে নিচ্ছি। এরপর আমরা কুচি দিয়ে নিব। তো আমরা বডির সাথে অ্যাডজাস্ট করে কুচি দিব না, আমরা আলাদা করে কুচি দিয়ে নেব কাপড়টি। তো দেখুন, আমরা কুচি দিয়ে নিচ্ছি। তো এভাবে আমরা সম্পূর্ণ কাপড়টিকে কুচি দিয়ে নিব। তো দেখুন, আমরা সম্পূর্ণ কাপড়টিকে এভাবে কুচি দিয়ে নিয়েছি। তো দুপাটেই আমরা এভাবে কুচি দিয়ে নেব। এরপর আমরা বডির কাপড়ের যে বগলের অংশটুকু ছিল, এটুকু আমরা পাইপিং দিয়ে নিব। এর জন্য আমরা এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়ে পাইপিং দিয়ে নিয়েছি দুই পাশেই। তো আমরা বডির কাপড়ের সাথে এখন আমরা কুচির কাপড়টি অ্যাটাচড করে নেব। তো দেখুন, আমরা বডির কাপড়ের সাথে কুচির কাপড়টি অ্যাটাচড করে নিয়েছি। তো এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে নিব। তো আমরা চাপ সেলাই বসিয়ে নিয়েছি। এর উপর আমাদের বুকে যে কুচির অংশটুকু ছিল, সেই কুচির অংশটুকু তৈরি করার জন্য আমরা 5 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়ে নিয়েছি। তো আমরা কাপড় নিব 4 ভাঁজে ভাঁজ করে। এখানে আমাদের 4 পাট কাপড় আছে। তো আমরা কাপড়টি জোড়া দিয়ে তারপরে এভাবে আমরা সাইড থেকে মুড়িয়ে সেলাই দিয়ে নিব। তো এভাবে আমরা সাইড থেকে মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে আমরা সম্পূর্ণ কাপড়টিকে মুড়িয়ে সেলাই দিয়ে নিয়েছি। দেখুন, এরপর আমরা বডির কাপড়ের সাথে এই কাপড়টি অ্যাটাচড করে নিব। তো প্রথমে আমরা বডির কাপড়ের সাথে এই কাপড়টি সমানভাবে ধরে দুই কাপড়টি সমান রেখে এরপর আমরা 1 সুতা পরিমাণ কাপড় ভেঙে নেব। ভেঙে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন, তো আমরা এই সেলাইটা বডির অংশ পরিমাণ তার থেকে একটু বেশি পরিমাণও সেলাই দিয়ে নিলে সমস্যা নেই। তো আমি বডির অংশ পরিমাণ সেলাই দিয়ে নিব, পরবর্তীতে আমরা সম্পূর্ণটি সেলাই দেব। তো এইখানে আমরা কাপড়টি অ্যাটাচড করে নিয়েছি। এরপর আমরা 1 ইঞ্চি পরিমাণ পর আমরা কাপড়টি ভেঙে সেলাই দিয়ে নিব, কারণ আমাদের রাবার এই কাপড়টির মাঝে আমাদের রাবার বসাতে হবে। এর জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে নেব। এরপরে আমরা এভাবে আমরা ভেঙে পুরো কাপড়টিকে আমরা সেলাই করে নেব। এরপর আমরা ওই সাইডের আমাদের সেলাই দেওয়া শেষ। তো এই সাইডে আমরা সেলাই দেওয়ার জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ বাকি রেখে সেলাই দিয়ে নিয়েছি। তো এভাবে আমরা সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি। এরপর আমরা পরের যে বডির আরেক পাট পিছন পাটের অংশটুকু এভাবে আমরা কাপড় মুড়িয়ে প্রথমে 1 সুতা পরিমাণ কাপড় ভেঙে আমরা সেলাই করে নিচ্ছি। দেখুন, তো এভাবে আমরা সেলাই করে নিয়ে তারপরে কাপড়টি 1 ইঞ্চি পরিমাণ কাপড় চওড়া নিয়ে সেলাই করে নিচ্ছি। তো এভাবে আমরা পুরো কাপড়টিকে সেলাই করে নিব। তো দেখুন, আমরা সেলাই করে নিচ্ছি। তো এভাবে আমরা সম্পূর্ণ কাপড়টিকে সেলাই করে নিয়েছি। তো দেখুন, আমাদের সম্পূর্ণ কাপড়টিকে সেলাই দেওয়া শেষ। তো আমরা সাইডে যে কাপড়টিকে জোড়া দেওয়ার জন্য ছিল সেটুকু আমরা জোড়া দিই। তো এটুকু আমরা জোড়া দিয়ে নিব।
তো আমরা সাইড থেকে সাইড ফাড়াগুলো জোড়া দিয়ে নিব। সম্পূর্ণ সাইড আমরা জোড়া দিয়ে নিয়েছি। এরপর আমরা যে 1 ইঞ্চি পরিমাণ 1/2 ইঞ্চি পরিমাণ আমরা যে সেলাই বাকি রেখে সেলাই দিয়েছিলাম, সেখানে আমরা 14 ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে আমরা একটি সেফটি পিনের সাহায্যে আমরা রাবারটি পুরো কাপড়টিকে বসিয়ে নিব। তো কাপড়টি আমরা রাবার বসানো শেষ। তো রাবার বসানোর পর আমরা রাবারটি সেলাই দিয়ে নিব। রাবারটি আমরা গিট দিব না, গিট দিলে দেখা যাবে উল্টা হয়ে যাবে। তো আমরা সেলাই দিয়ে নিয়েছি এবং যেটুকু আমরা 1 ইঞ্চি বাকি ছিল সেটুকু আমরা সেলাই দিয়ে নিয়েছি। দেখুন আমাদের কুচির অংশটুকু দেয়া শেষ। আমরা শোল্ডারের জন্য আমরা এভাবে ফিতা তৈরি করে নিয়েছি। ফিতার মোট মাপ 6 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিয়েছি। তো আমরা ফিতাটি কুচিটির সাথে জামাটির সাথে অ্যাটাচ করে নিব। তো আমরা বগলের যে মাপটা রেখেছিলাম সেই বগলের মাপ অনুযায়ী সেই বগলের অংশটুকুর সাথে আমরা রাবার থেকে একটু নিচে আমরা সেলাই করে নেব। দেখুন এভাবে আমরা কাপড়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি। এরপর আমরা অপর সাইডেও এভাবে আমরা অ্যাটাচ করে নেব। তো এভাবে আমরা 2টি ফিতায় অ্যাটাচ করে নিব। দেখুন আমাদের 2টি ফিতা অ্যাটাচ করে নিয়েছি। তো দেখুন আমাদের জামাটি করা কমপ্লিট। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, একটি সাবস্ক্রাইব করবেন।